আজকে হাতের ত্রিভুজ চিহ্ন কী কী ফল দেয় তাই নিয়েই আলোচনা করব। ত্রিভুজ চিহ্ন বিভিন্ন ধরনের হতে পারে এবং বিভিন্ন আকৃতির হতে পারে। এক এক জায়গায় ত্রিভুজ চিহ্ন এক এক ধরনের ফল দেয়। ধরুন এটা রবির স্থানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, এই একটি ত্রিভুজ চিহ্ন, তাহলে এই জাতক বা জাতিকা শিল্পকলায় ভীষণভাবে উন্নতি করবে। তাছাড়া এরা বিজ্ঞান নিয়ে পড়লে, সায়েন্স নিয়ে পড়লে ভীষণভাবে উন্নতি করতে পারে। শিল্প, কলাবিদ্যা এসব ক্ষেত্রে পারদর্শী হয় এবং প্রচুর সুনাম অর্জন করে। এদের নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়ে, আবার এরা ধনবানও হয়। বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন, এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে এই সকল ব্যক্তি রাষ্ট্রের হয়ে কাজ করে এবং রাষ্ট্রদূত হয় এবং সেই কাজে এত নিপুণতা অর্জন করে তাতে কিন্তু তার দেশে সুনাম ছড়িয়ে পড়ে। শনির ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, এটি শনির ক্ষেত্র, তাহলে এই সকল ব্যক্তি অলৌকিক কাজে পারদর্শী হয় এবং যে কোনো তন্ত্র মন্ত্র এইসব ক্ষেত্রে ভীষণ উন্নতি করে এবং সেইগুলোতে তার যথেষ্ট দক্ষতাও থাকে। মঙ্গলের ক্ষেত্রে যদি মঙ্গলের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে এই সকল ব্যক্তি যুদ্ধবিদ্যা দারুণ পারদর্শী হয়। তাছাড়া সে সকলের ওপর কিন্তু প্রভুত্বও করে। শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন, এটি শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকলে জাতক কাউকে ভালোবাসলে তাকে পরীক্ষা করে দেখে যে সে ঠিক ভালো কিনা, অথবা নানা মানুষের প্রেমে পড়ে, অর্থাৎ একটার পর একটা সে প্রেম করতেই থাকে। চন্দ্রের ক্ষেত্রে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকা ভীষণই ভালো। তাহলে সেই ব্যক্তি শিল্প, সাহিত্যে এসবে ভীষণ ভালো নাম করে এবং ধার্মিক প্রকৃতিরও হয়। তবে এই সকল ব্যক্তির জলে ডোবার সম্ভাবনাও থাকে। কিন্তু এটি যদি উল্টো দিকে হয়, অর্থাৎ এরকমভাবে ত্রিভুজটি হয়, তাহলে এই ব্যক্তি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে। আয়ু রেখার সংলগ্ন শুক্রের দিকে ত্রিভুজ থাকলে অবশ্যই তা ভালো। এটি হচ্ছে আয়ু রেখা এবং এই জায়গায় যদি ত্রিভুজ থাকে বা দেখা গেল এইভাবে ত্রিভুজ থাকলো, তাহলে সেই ব্যক্তি কিন্তু উচ্চ পদ প্রাপ্তি করবে এবং প্রচুর সম্মান সে পাবে। তার সব দিক থেকেই কিন্তু ভীষণ ভীষণ ভালো। রবির সংলগ্ন হৃদয় রেখার নিচে ত্রিভুজ থাকলে তা উচ্চ বংশ ও সম্ভ্রান্ত ব্যক্তির জ্ঞাপক। এইটি হচ্ছে হৃদয় রেখা, এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, ঠিক এরকমভাবে ত্রিভুজ চিহ্নটি থাকলো, তাহলে এই ব্যক্তি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে সেটা অবশ্যই বোঝা যাবে এবং সম্ভ্রান্ত ব্যক্তি, সে ভীষণ ভালো একজন মানুষ। বুধের ক্ষেত্রে ত্রিভুজ, ভীষণভাবে তার বুদ্ধি এবং এই বুদ্ধির দ্বারাই তার কাজ করে, অর্থাৎ বুদ্ধিযুক্ত যে সকল কাজ সেই সকল কাজে সে যুক্ত থাকে। কিন্তু এরা ভীষণভাবে অস্থির হয়, চঞ্চল হয়, মানসিক চঞ্চলতা এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। এদের যদি প্রথম পর্বে, বুদ্ধির আঙুলের প্রথম পর্বে ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে এরা ভীষণ প্রতিভাশীল ব্যক্তি হয় এবং বিখ্যাত ব্যক্তি হয়। আর সমস্ত কাজে এই সকল ব্যক্তিরা উৎসাহ দেখাতে, যে কোনো কাজে উৎসাহ নিয়ে করতে ভীষণ ভালোবাসে। কনিষ্ঠ আঙুলের তৃতীয় পর্বে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, এটি হচ্ছে তৃতীয় পর্ব, এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে এরা ভীষণভাবে কল্পনাপ্রবণ হয় এবং প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে আর সমস্ত সৌন্দর্যের দিকে তার নজর থাকে। সুন্দর জিনিসটা তার বেশি ভালো লাগে। অনামিকা তৃতীয় পর্বে যদি তৃতীয় পর্ব, এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে পরে এই সকল ব্যক্তি কথা বলতে গেলে সেটা ভীষণ বাড়িয়ে বাড়িয়ে কথা বলবে এবং সেই কথা বলতে গেলে মানে এত অতিশয়োক্তি করবে মানুষ বুঝতে পারবে যে এ কথা বাড়িয়ে বলছে।
আর প্রথম পর্ব হচ্ছে এটি। এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে সে নানা ধরনের সুন্দর সুন্দর জামা কাপড় পরবে এবং যে কোনো সুন্দর জিনিস সে বেশি ভালোবাসে এবং সেটি কালেক্ট করে, আর সুন্দর জিনিসের দিকেই সে বেশি ছোটে। বৃদ্ধাঙ্গুলের এটি হচ্ছে বৃদ্ধাঙ্গুল। বৃদ্ধাঙ্গুলের প্রথম পর্বে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে এই ব্যক্তি দার্শনিক হয় এবং বিজ্ঞানী হয়, অর্থাৎ দর্শন কাজে সে কিন্তু ভীষণ পারদর্শী, এবং যারা বিজ্ঞান নিয়ে পড়ে তাদের ক্ষেত্রে যদি এই জায়গায় ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে সে ভীষণ ভালো রেজাল্টও করবে। বৃদ্ধাঙ্গুলির গোড়ায় ঠিক এইখানটা হচ্ছে রাহুর স্থান, ঠিক এখানে যদি একটি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে কিন্তু দুর্ভাগ্য সূচনা করে, অর্থাৎ এই জায়গার ত্রিভুজ নানা রকম দুর্ভোগ তার জীবনে টেনে নিয়ে আসবে। তর্জনী, মধ্যমা, কনিষ্ঠা, এই যে 4টি আঙ্গুল রয়েছে অনামিকা, এদের 4টি আঙ্গুলে ত্রিভুজ চিহ্ন থাকলে কিন্তু দৈহিক দুর্বলতা, অর্থাৎ এটি হচ্ছে তর্জনী, এখানে একটি যদি ত্রিভুজ থাকে, এটা মধ্যমা, এটা অনামিকার দ্বিতীয় পর্ব, এটা হচ্ছে কনিষ্ঠার দ্বিতীয় পর্ব। তো এই সব জায়গাগুলোতে যদি ত্রিভুজ থাকে সবসময় কিন্তু এ অসুস্থ হয়ে থাকবে এবং শরীর ভীষণ দুর্বল থাকবে। আর এটা যদি ত্রিভুজ না হয়ে পুরো এরকম ধরুন কোনা মতো হয়ে গেল, এরকম কোনা মতো হয়ে গেল, ত্রিভুজ হলো না, তাহলে এরা জুয়া খেলতে ভীষণ ভালোবাসে এবং সেই জুয়া খেলতে গিয়ে প্রাণ সংশয় ঘটায়। আর তর্জনীর প্রথম পর্ব আর এটা হচ্ছে তৃতীয় পর্ব, এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে এই সকল ব্যক্তি যুদ্ধ করতে ভীষণ ভালোবাসে, অর্থাৎ আর্মি বা এই ধরনের প্রশাসনিক কাজে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এইখানে ত্রিভুজ চিহ্ন থাকা ভীষণ ভালো। এরা ভীষণভাবে ধার্মিক হয় এবং শিক্ষিতও হয়। আর মণিবন্ধ হচ্ছে এইটি হচ্ছে মণিবন্ধ, এগুলোকে মণিবন্ধ বলে। এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে সেই ব্যক্তি হঠাৎ অর্থপ্রাপ্তি করে এবং সে প্রচুর প্রচুর অর্থের মালিকও হয়। এই হচ্ছে ত্রিভুজ চিহ্নের ফলাফল। আপনাদের হাতেও কি আছে ত্রিভুজ চিহ্ন? তাহলে দেখে নিন কোথায় কি ফল দেয়। নমস্কার।